যখন রানিং হয় আস্তে আস্তে করে তাকে বন্ধ করা সহজ হয়, কিন্তু 1400 বছর 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, সেটা রানিং হয়ে হয়ে আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেছে। তুমি এটাকে কি করে দাবানোর চেষ্টা করো? আগে এসো না, পিছিয়ে যাবে। আবারও বলছি, আগে এসো না, পিছিয়ে যাবে, কেন রানিং রয়েছে, যাপন করি, পালন করি। এবারে বলি ওই ব্যক্তিটাকে যে তুমি বিশ্বনবীর জন্মদিবস পালন করাকে বিদআত, হারাম, কত কিছু বলো, সর্বপ্রথম তুমি এটাকে বিদআত বলে দেখাও, হারাম এটাকে বন্ধ করো। আমরা প্রত্যেক বছর 15ই আগস্টে উদযাপন করি, পালন করি। এবারে বলি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আমাদের মতন মানুষ, বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। যে ব্যক্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতন মানুষ বলে, কোন ধারায়? না প্রমাণ দিচ্ছে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে প্রমাণ দিচ্ছেন। কি বলে? আনা বাশারুকুম মিসলুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মতন মানুষ, বলেন নাউযুবিল্লাহ। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বলিয়েছিলেন কে? বলুন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলিয়েছিলেন যে হে রাসূল আপনি বলুন আমি আপনাদেরই মতন, তোমাদের মতন মানুষ। কেন বলেছিলেন? কেন বলেছিলেন বলুন? এই জন্য বলেছিলেন ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন, সেই মুজিজাগুলো দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র বলে দাবি করেছিল। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছে, যখন চাঁদকে দুটো টুকরা করে দেয়, এই কারামতি দেখে, এই মুজিজা দেখে বেদিনীরা, ইহুদিরা যাতে না আল্লাহর ছেলে বা আল্লাহ বলে দাবি করে দেয়, তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতন মানুষ। বলুন সুবহানাল্লাহ। কেন বলেছিলেন সেটা তো জানা দরকার রয়েছে, নচেত খালি বলে দিচ্ছি রাসূলুল্লাহ বলেছে যে আমি তোমাদের মতন মানুষ, তাই আমরা বলেই যাচ্ছি। আশ্চর্য লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি তোমাদের মতন মানুষ বলেই দিচ্ছি, তোমাদের মতন মানুষ, কিন্তু কেন বলছি এটা একবারও খেয়াল করলাম না, জানিনি। রাসূলুল্লাহ বলেছে তাই বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন আবার قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা তোমাদের কাছে আমি দুটো জিনিস উপস্থাপন করলাম, রেখে দিলাম। একটি হচ্ছে কিতাব, আর একটি হচ্ছে নূর। কিতাবের রাবিরা বর্ণনা করেন ওই কিতাবটা অন্য কোনো কিতাব নয়, ওই কিতাবটা হচ্ছে কিতাবুল্লাহ, কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। তবে নূরটার কথা জানেন না? ওই নূরটা কি? কিতাবের রাবিরা বর্ণনা করেন ওই নূরটা অন্য কোনো নূর নয়, ওই নূরটা অন্য কোনো নূর নয়, ওই নূরটা খাতামান নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সুবহানাল্লাহ। তারপরেও বলি কেন রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। তোমাদের মতন যদি মানুষই হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের জন্য আল্লাহর সঙ্গে দিদার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের জন্য ডাকলেন, সংক্ষেপে বলছি, আরশে মুআল্লার নিকটে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খোলার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব, হে আমার হাবিব, জুতো খুলবেন না, জুতো পরে আপনি আরশের দিকে আসুন, জুতো পরে আসুন। তাহলে বলি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতো পরে আরশে মুআল্লা ডাকলেন, আমি বলবো তোমার তুলনা জুতোর সঙ্গ হয় না। তুমি কি করে বলতে পারলে যে রাসূল আমাদের মতন মানুষ? বলুন নাউযুবিল্লাহ।
রসুল আমাদের মতন কি করে হতে পারে? জুতার মতন আমি হতে পারবো না, জুতার মর্যাদার সমান আমি হতে পারবো না, আমাদের মতন কি করে বলতে পারবেন? আবার বলে শুধু এতটুকু পার্থক্য রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। নাউযুবিল্লাহ। আরো প্রমাণ দিই, দুটো প্রমাণ দিয়েছে, একটা মেরাজের আর একটা কোরআন থেকে, যে নূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে গেলেন। তিনার বাড়ি থেকে বয়স কিছুটা হওয়ার পরে দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলা ছাগল চড়ানোর জন্য জঙ্গলের মধ্যে গেলেন, পাহাড়ের মধ্যে গেলেন। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে ফাড়লেন, চিরলেন। ওটা তো শুনেছি নাকি? জানেনি, পড়িনি, শুনেছি তো নাকি? তো যখন চিরলেন সিনা মুবারক, বলুন তো একটা মানুষের যদি সিনা মুবারক, সিনাকে চিরা হয়, তার থেকে খুন বাড়াবে না? বাড়াবে না? রক্ত বাড়াবে না? বলুন, বাড়াবে? কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক যখন চেক করলেন, এক বিন্দু পরিমাণও রক্ত বার হয় না। এর দ্বারাই বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। সুবহানাল্লাহ। আর কি প্রমাণ দিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন মানুষ? বাবু আপনাকে বলছি, এই ওকে তো শুনেছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শুনে রাসূলুল্লাহ বললেন, এ বিবি আয়েশা, তোমার দুপাট্টা দিয়ে আমাকে টানো, তোমার কাছের দিকে টানো। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দুপাট্টা দিয়ে, উন্না দিয়ে নিজের দিকে টানতে লাগলেন, নিজের দিকে টানতে লাগলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়েছিলেন এক বিন্দু পরিমাণ হিলল না। আমার উন্না আমার হাতের সাথে চলে আসে। সুবহানাল্লাহ। তোমাকে যদি উন্নত ছিদ্র, কত ছোট ছোট, বা ছিদ্র নেই বলার মতো রয়েছে, মানে কাপড়ের যেমন ছিদ্র থাকে, তো তোমাকে যদি নেট জাল বা ফুট জাল, যেগুলোতে বড় বড় ছিদ্র, এরকম সাইজের বড় বড় ছিদ্র রয়েছে, ওগুলোতে যদি টানা হয়, তারপরেও তুমি হয় তুমি আসবে, না হয় জাল ছিঁড়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন টানলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার হাতে উন্না চলে এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু পরিমাণ পর্যন্ত হিলল না। বলুন সুবহানাল্লাহ। কি প্রমাণ? আর কি প্রমাণ দেবে? তোমার মতন মানুষ, আরে রাসূলুল্লাহ তোমার মতন মানা কোন সাহাবারাও পর্যন্ত মানেনি যে রাসূলুল্লাহ আমাদের মতন, তুমি কোথাকার কি? বলি তাহলে, ছোট্ট ছোট্ট কিছু কথা তুলে ধরলাম, যেগুলো থেকে প্রমাণ হয় রাসূলুল্লাহ নূরের। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 40 দিন পর্যন্ত রোজা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সাহাবারাও কি করলেন? টানা 40 দিন রোজা রাখার নিয়ত করে নিলেন। কেউ রাখলেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের পরে বিমারি, অসুস্থ, ক্লান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, এ আমার সাহাবারা, তোমরা কে রয়েছো বলো যে আমার মতন? বলুন সুবহানাল্লাহ। তোমরা কে রয়েছো বলো আমার মতন, যে কিনা 40 দিন টানা রোজা রাখতে পারবে?
সেখান থেকে কোনো সাহাবা জবাব দিল না যে আমি আছি তোমার মতন। কোনো সাহাবা জবাব দিল না যে আমি রয়েছি তোমার মতন, আমি রয়েছি আপনার মতন। কিন্তু এখনকার যুগের মুসলমান নামধারী সে কিনা বলে আমি রসুল্লাহর মতন, রসুল্লাহ আমার মতন, নাউজুবিল্লাহ। সাহাবারা তোমার চেয়ে কম মর্যাদা ছিল নাকি? তুমি কোথায়? সাহাবার সঙ্গে আল্লাহর ওলিদের তুলনা করা যায় না। নবীদের পরে সবচেয়ে যদি মর্যাদাবান হয় সাহাবারা, তারপরে আল্লাহওয়ালারা, তারপরে যারা শিক্ষিত রয়েছে তারা আলেম রয়েছে, তারপরে আমরা। কিন্তু যে সাহাবাদের মর্যাদা এতটা, তারা কখনো বললে না যে আমি রাসূলুল্লাহর মতন। কথাটা বোঝার চেষ্টা করবেন। তারা বলল না যে আমি রাসূলুল্লাহর মতন, কিন্তু তুমি কি করে বলতে পারলে? অর্থাৎ আমার মনে হয় তোমার মধ্যে ঈমান নাই। শুধু চিল্লা মেরে নিলে হবে না, ঈমানটা দরকার। এক চিল্লা, দু চিল্লা, তিন চিল্লা মেরে নিলে হবে না, ঈমান থাকা দরকার। আর প্রমাণ আর কিছু বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর বা এত সৌন্দর্য, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করতে লাগলেন। একদিন আমার কোলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আমি তাকাতে লাগলাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে, আরেকবার তাকাতে লাগলাম আসমানের চাঁদের দিকে। এমন ভাবে যখন বারবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার রাসূলুল্লাহর দিনের চেহারার দিকে তাকায়, এই দৃশ্যটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা, তুমি একবার আকাশের দিকে তাকাও আর একবার জমি আমার দিকে তাকাও কেন? আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার আপনার নূরানী চেহারার দিকে তাকাই। আমি আসমানের চাঁদের থেকে আমি আপনার চেহারা মুবারকের বেশি উজ্জ্বলতা দেখতে পাই। সুবহানাল্লাহ। কখনো তোমাকে তোমার স্ত্রী বলেছে যে তুমি চাঁদের চেয়ে সুন্দর বা চাঁদের থেকে তোমাকে দেখতে ভালো লাগে? পরন্তু তোমাকে হয়তো এটা বলেছে পাড়ার ওই ছেলের চেয়ে তোমাকে আরো বেকার লাগে, সে তোমার চেয়ে অনেক আরো সুন্দর। তুমি কি করে বলতে পারলে যে রাসূলুল্লাহ আমার মতন, আমার আর রাসূলুল্লাহর মতন? নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সন্তান। আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমেরই সন্তান, কিন্তু মর্যাদা আদম আলাইহিস সালামের থেকেও বেশি। আশ্চর্যের বিষয় তো, বাপের চাইতে ছেলের মর্যাদা কি করে বেশি হয়? আশ্চর্য লাগে না? বলি তাহলে, হাফিজ, আলেম বা শিক্ষিত কোনো ছেলে যদি আমার হয়, তাহলে ওই ছেলের মর্যাদার যতটা হবে তার থেকে কি আমার বেশি মর্যাদা হবে? কিন্তু আমি সম্মান পাবো কার জন্য? না আমার ছেলে হাফেজ, আমার ছেলে মাওলানা, আমার ছেলে আলিম, আমার ছেলে ডক্টরের বাপ, তাই একটু মর্যাদা পাচ্ছি। কার জন্য? কথাটা ক্লিয়ার ঢুকছে তো? কার জন্য? ছেলেটা হাফেজ বলে, আলিম বলে, মাওলানা বলে তো, তাই তো নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদম আলাইহিস সালাম নবী হয়েছে, দুনিয়ার জমিনে এসেছে, যার জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে, তাহলে তার মর্যাদাটা কত হবে? আরে মর্যাদা এতটাই, যিনার জন্য পুরো কায়নাত সৃষ্টি, তাকে কি করে বলতে পারি, তিনাকে আমি কি করে বলতে পারি তিনি আমাদের মতন মানুষ? কখনো নয়, এটা হতে পারে না, সম্ভব নয়। রাসূলুল্লাহ আমাদের থেকে আমাদের মতন মানুষ বলাটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এবং আদমেরই সন্তান, নূরে মুহাম্মাদিন। বলুন সুবহানাল্লাহ।
তবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কি খুন ছিল না? রক্ত কি ছিল না? অবশ্যই ছিল। বদরের জমিনে, বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মুবারক শহীদ হয়ে যায়, তখন রক্ত বার হয়েছিল। প্রমাণ কি? এর দ্বারাই বোঝা যায় কি যে ইনি আদমের সন্তান, ইনি মানুষ, কিন্তু মানুষ বলতে আমাদের মতন মানুষ নয়। যদি তিনি খাওয়ার খেত না, তাহলে আমরা বলতাম, সবাই তাহলে হয়তো অনেকে মেনে নিত যে রাসূলুল্লাহ মানুষ নয়, ফারিস্তা কিংবা আল্লাহর তরফ থেকে কোনো আল্লাহর ছেলে বলে মেনে নিত। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনি বলুন আমি তোমাদের মতন মানুষ। কটা বাজে? 35 হয়ে গেছে না? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা কথা বলে দিই, যেহেতু বিশ্ব নবী দিবস আর কিছুদিন বাকি রয়েছে, যারা না বলছে, ইনকার করছেন, তাদেরকে আগে আমি বলে দিই এই কথা ছোট্ট করে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস প্রত্যেক ইন্ডিয়ানবাসী, ভারতবাসী আমরা উদযাপন করি। কেন করি না? ওই দিনটা আমরা শান্তি পেয়েছিলাম, বা কি বলে আমাদের দেশকে ফিরিয়ে পেয়েছিলাম ইংরেজির হাত থেকে। তো এই খুশিটা আমরা প্রত্যেক বছর 15ই আগস্টে উদযাপন করি, পালন করি। এবারে বলি ওই ব্যক্তিটাকে যে তুমি বিশ্বনবীর জন্মদিবস পালন করাকে বিদআত, হারাম, কত কিছু বলো, সর্বপ্রথম তুমি এটাকে বিদআত বলে দেখাও, হারাম এটাকে বন্ধ করো। যখন রানিং হয় আস্তে আস্তে করে, তাকে বন্ধ করা সহজ হয়, কিন্তু 1400 বছর 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, সেটা রানিং হয়ে হয়ে আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেছে, তুমি এটাকে কি করে দবানোর চেষ্টা করো? আগে এসো না, পিছিয়ে যাবে। আবারও বলছি, আগে এসো না, পিছিয়ে যাবে, কেন রানিং রয়েছে। যেটাকে তুমি যেটা সবে শুরু হয়েছে সেটাকে তুমি বন্ধ করতে পারলে না, যেটা সবে চালু হয়েছে সেটাকে তুমি আটকাতে পারলে না, আর যেটা রানিংয়ে আসছে তাকে আটকানোর চেষ্টা, পিছিয়ে যাবে, বলে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলা এবং শোনার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ার পরে খুতবা হবে ইনশাআল্লাহ।